السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن استنى بسننه إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। الآية। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুশ-শান দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির 21শে শাবানের এই পবিত্র জুমায় অংশগ্রহণ করার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দিশারি, আকায়ে দোজাহা, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে দাসত্বের জন্য, গোলামীর জন্য সৃষ্টি করেছেন এবং দাসত্ব এবং গোলামীর জন্য একটা বিশেষ মৌসুমও বানিয়েছেন বেশি বেশি দাসত্ব করার জন্য। সেই মৌসুমের নাম হলো রমজান মাস। সেই রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবীরা 6 মাস আগের থেকে প্রস্তুতি নিতেন। আবার রমজান চলে গেলে 6 মাস শুধু আফসোস করে কাটাতেন যে এই মাসের অনেক হক ছিল, কিছুই আদায় করতে পারিনি। এই জন্য আমরা আলোচনার শুরুতে ওই দোয়াটি পাঠ করব। রসুল যে দোয়াটি বারবার পড়তেন রজব মাস আসলেই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলুন আমিন। আমরা যে ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাকের কিছু বান্দা সারা দিন রাত ইবাদত বন্দেগী নিয়েই ব্যস্ত থাকেন। তাদের কাজকর্ম ইবাদত, তাদের ঘর সংসারে ইবাদত, তাদের 24 ঘন্টার জিন্দেগীর সমস্ত কিছুই ইবাদত। কিন্তু এই ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে কোন শ্রেণীর মানুষ? যারা ইবাদত বন্দেগী করে স্বাদ পায়, মজা পায়। এই জন্য আজকের খুতবার আলোচ্য বিষয় হলো লাযযাতুল ইবাদাহ, ইবাদত বন্দেগী করার স্বাদ। অর্থাৎ ইবাদত বন্দেগীর মধ্যেও যে স্বাদ আছে এবং সেই স্বাদটা হাসিল করার জন্য আমরা কি করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমাদের আলোচনা করতে হবে ঈমানের স্বাদ নিয়ে, ঈমানের মিষ্টতা নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতুন, 3টি জিনিস এমন, মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, 3টি জিনিস যার মধ্যে থাকবে সে ঈমানের মিষ্টতা, ঈমানের স্বাদ সে ব্যক্তি লাভ করবে। কয়টা জিনিস? সবাই কি শুনতেছেন? 3টি জিনিস যে ব্যক্তির মাঝে থাকবে সে ঈমানের স্বাদ লাভ করবে। 1 নম্বর হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল ব্যতীত যারা আছে দুনিয়ায়, সবার চেয়ে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি প্রিয় হবে। এটা যার মধ্যে হবে সে ঈমানের স্বাদ পাবে। 2 নম্বর হলো ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। পৃথিবীতে কাউকে ভালোবাসবে কোনো ভাইকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই ভালোবাসবে, দুনিয়ার পার্থিব কোনো স্বার্থে নয়। আপনি একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালোবাসবেন কি জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার কোনো সম্পদ প্রাপ্তির উদ্দেশ্যে নয়, তার কাছে গেলে চাকরি হবে, বাকরি হবে, টাকা পয়সা পাবো, এটাও না।
কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ পাকের জন্য। এই দ্বিতীয় চরিত্র। তৃতীয় হলো ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। আগুনের মধ্যে কাউকে ফেলে দেওয়া হোক, এটা তো কেউ চায় না, অপছন্দ করে। আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে যেভাবে অপছন্দ করে, তেমনি ভাবে ইসলাম পূর্ব জিন্দেগির যে কাফের অবস্থায় ছিল, সেই অবস্থায় ফিরে যাওয়াকে সেরকম অপছন্দ মনে করবে। মানে কখনো যত দুনিয়ায় কষ্ট ক্লেশ হোক, যত কঠিন বিপদ আসুক, ঈমান মজবুতভাবে আমাকে রাখতে হবে, এই চিন্তা নিয়েই চলে। এই তিনটি জিনিসের যার মধ্যে থাকবে, সে ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করবে। ঈমানের একটা স্বাদ আছে ভাই, ঈমানের স্বাদ এত গুরুত্বপূর্ণ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ফিরআউন যে জাদুকরদেরকে একত্রিত করেছিল, জাদুকরেরা যখন দেখল বিশাল বড় ময়দানে লাখো লাখো সাপ বিচ্ছু আমরা ছেড়ে দিলাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি ছেড়ে দিলেন, এক লোকমায় সমস্ত লক্ষ লক্ষ সাপগুলোকে গিলে খেয়ে ফেলল। এত বিশাল অবস্থা দেখে জাদুকররা বুঝতে পেরেছে এটা কোনো জাদু না, এটা জাদুর বাপ, জাদুর দাদা, তার চেয়ে বড় কিছু। সাথে সাথে ঈমান এনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে ঈমান এনে তারা সিজদায় লুটিয়ে পড়েছিল। ফিরআউন হুঙ্কার দিয়ে বলেছিল, দেখো আমাকে ক্ষমতাচ্যুত করার জন্য মূসার সাথে ষড়যন্ত্র করেছো তোমরা, তোমাদের এক পাশের পাও এক পাশের হাত কেটে খেজুর গাছের কাঁটার মধ্যে ঝুলিয়ে রাখবো, ওইখানে ছটফট করতে করতে মরে যাওয়া। কিন্তু তারা ঈমানের স্বাদ অল্প সময়ের মধ্যে যা অনুভব করেছে, তারা চিন্তা করেছে গোটা পৃথিবীর সমস্ত কষ্টকে আমি বরণ করতে পারি, কিন্তু ঈমানের পথ ছাড়তে পারি না। তাই জন্য ফিরআউনকে বলছে ফাকদি মা আনতা কাদ, যা করতে চাও করো, আমরা কিন্তু ঈমান থেকে ফিরে আসবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সকালবেলা তারা জাদুকর ছিল, দুপুরবেলা প্রতিযোগিতা হলো, বিকালবেলায় বিরাট জল্লাদ বাহিনী দিয়ে ফিরআউন এই ৭২,০০০ জাদুকরকে হাত পাও কেটে একেবারে ওই খেজুর কাঁটার মধ্যে ঝুলিয়ে রেখেছিল, এবং সেখানেই শহীদ হয়ে সকলে মারা যায়। সকালে ছিল কাফের আর বিকালে হয়ে গেল শহীদ তারা। এই ঈমানের স্বাদ ফিরআউনের স্ত্রী আসিয়া পেয়েছিলেন ওই নারী যার 5টি সন্তান ছিল। ফিরআউনের মেয়েকে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব যার ছিল। একদিন ফিরআউনের মেয়েকে চিরুনি করতে করতে চিরুনিটা হাতের থেকে মেঝে পড়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি উঠালেন। ফিরআউনের মেয়ে জিজ্ঞাসা করলো, বিসমিল্লাহ বলে কি আমার আব্বাকে মিন করেছেন, আমার আব্বাকে বুঝিয়েছেন? সেই মহিলা বলল, না, কি বলছো তুমি, সে তো একজন মানুষ, তারও স্রষ্টা আছে, তোমারও স্রষ্টা আছে, আমারও স্রষ্টা আছে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি আমাদের স্রষ্টা সবার, তার নাম নিয়েছে। বলছে তাহলে তুমি আমার বাবা ছাড়াও কাউকে প্রভু মানেন? বলছে অবশ্যই, তোমার বাবার তো এটা ভুল। তখন সে তার বাপের কাছে নালিশ করে দিয়েছে। নালিশ করলে পাপিষ্ঠ নিষ্ঠুর ফিরআউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দ্বীনের উপরে, শরীয়তের উপরে ঈমান আনার অপরাধে মহিলাকে বলল, তোমাকে কঠিন নির্যাতন করে হত্যা করব, তুমি ঈমান থেকে ফিরে আসো। কিন্তু ঈমানের স্বাদ সেই মহিলা লাভ করেছিল, তার স্বামীকে হারিয়েছিল, স্বামীও শহীদ হয়ে গিয়েছে ফিরআউনের হাতে ঈমান আনার অপরাধে। বলছে কশ্চিৎ কালেও এটা হতে পারে না। যখন জল্লাদ বাহিনীকে নির্দেশ দিল ফিরআউন, বড় বড় ডেগের মধ্যে তেল গরম করল। তেল যখন শব্দ করে ফুটতেছে, অত্যন্ত গরম হয়ে গেছে, তখন একে একে এই মহিলার 5টি ছেলে খুপড়ি ঘরে ছিল, সবাইকে নিয়ে আসা হলো। এক একজন ছেলেকে মহিলার সামনে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য সে বলল, এখনো ফিরে আসো, না হলে তোমার ছেলেগুলোকে তেলের মধ্যে চুবিয়ে মারবো, তোমাকেও চুবিয়ে মারবো। একেবারে চুপচাপ মহিলা বসেছিল আর বলছিল, আল্লাহর দ্বীনের পথ থেকে আমি সরতে পারি না। আমার প্রিয় ভাইরা, তখন এই বড় ছেলেকে ধরে মায়ের চোখের সামনে সেই ফুটন্ত তেলের মধ্যে জল্লাদ বাহিনী জালিম ফিরআউনের ছেড়ে দিল। শুধু একটা চিৎকার আসলো, সব হারিয়ে গেল। এরপরে দ্বিতীয় ছেলে, তৃতীয় ছেলে, চতুর্থ ছেলে, পঞ্চম ছেলেটি ছোট্ট কোলের বাচ্চা।
একে যখন তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে পানির মধ্যে ফেলে দেবে, হঠাৎ করে সেই মহিলার দিলের মধ্যে যেন কেমন হালাত হলো। তো এই ছোট্ট বাচ্চা, এত সুন্দর কথা বলার কথা না, সে বলতেছে, আম্মু তুমি কোনো দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তুমি হকের উপরে আসো, হক তোমার সাথে আসো। এই ছোট্ট বাচ্চার কথা শুনে মহিলার দিল মজবুত হয়ে গেল, সেই বাচ্চাটিকেও ছেড়ে দিল। 5টি সন্তান হালালের এই আগুনের ইমানের অগ্নি পরীক্ষায় 5টি ছেলে সন্তানকে হারালেন। এইবার ফেরাউনের জল্লাদ বাহিনী ওই মহিলার দিকে আগাচ্ছে, তাকে ধরে ফেলে দিল। ফেরাউন বলতেছে, দেখো 5টা ছেলেকে হারিয়েছো, এখন নিজের জীবন, যদি তুমি এখনো এই ধর্ম থেকে ফিরে আসো তাহলে তোমার জীবনটা ভিক্ষা দেওয়া হবে। বলছে না, সেটা কখনোই সম্ভব না। যখন জল্লাদ বাহিনী তাকে যখন নিয়ে যাচ্ছে, তখন সে পিছনে ফিরে ফিরে তাকাচ্ছে। ওই সময় ফেরাউন বলল কি, তোমার কোনো জীবনের শেষ কোনো খায়েশ আছে কিনা? তখন মহিলা বলল, একটাই কাজ, সেটা হলো আমার এই 5টা ছেলেকে, এবং আমি কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাব, আমাদের এই 6 জনের হাড্ডি গুড্ডি গোস্ত পোড়া যা থাকে সেইগুলোকে একই কবরের মধ্যে একই জায়গায় দাফন করে রাখবা, এইটুক শুধুমাত্র। তখন ফেরাউন বলল, লাকি যালিক, হ্যাঁ তোমাকে এইটা দেওয়া হবে। সেই 6 জন ব্যক্তিকে একই কবরে একই গর্তের মধ্যে রাখা হয়েছিল। আপনার আমার প্রিয় নবী যখন মেরাজ রজনীতে মেরাজে যাচ্ছিলেন, হঠাৎ করে মিস্ক আম্বরের সুঘ্রাণ পাচ্ছিলেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, কোত্থেকে আসছে? জিবরিল আমিন বললেন, ওই মহিলার কবর থেকে এবং তার ছেলেদের কবর থেকে এই ঘ্রাণ আসছে, যারা ইমানের অগ্নি পরীক্ষায় বিজয়ী হয়ে এইভাবে শহীদ হয়ে গিয়েছে। এর নাম ইমানের অগ্নি পরীক্ষা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান, হাবশী গোলাম উমাইয়া ইবনে খালফের, তিনি কি ছিলেন? গোলাম ছিলেন। আল্লাহর নবীর উপরে ঈমান আনার অপরাধে এই হাবশী ক্রীতদাস গোলামকে অমানবিকভাবে নিজে পিটাই করত। তার পালা শেষ হলে আবু জাহালকে দিত দুষ্ট ছেলেদের হাতে। এরপরে বলতো, তোরা বেলালকে রাস্তাঘাটে টানবি গলায় রশি লাগিয়ে। হযরত বেলালের গলায় রশি লাগিয়ে মক্কার সেই বড় প্রান্তরের কঠিন রাস্তার উপর দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যেত। এমনি ক্ষত শরীর, এরপরে রাস্তা টানা হেঁচড়ার কারণে আরো শরীরের গোস্ত থেকে চামড়া গলে উঠে যেত। পরের দিন উত্তপ্ত সূর্যের নিচে হযরত বেলালকে চিৎ করে শোয়াই দিয়ে বুকে পাথর রেখে আবু জাহাল উমাইয়া ইবনে খালফ বলছে যে, হয় এই অবস্থায় মরে যাবে, না হলে মুহাম্মাদের ধর্ম ছাড়বি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় হযরত বেলাল ভাঙ্গা একটা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেছিলেন, আহাদুন আহাদুন আহাদ, আমার সত্তা, আমার আল্লাহ হচ্ছেন এক। এই কালেমার সাক্ষী তিনি শেষ মুহূর্তে দিয়েছিলেন। ঈমানের অগ্নি পরীক্ষা হযরতে খাব্বাব বিনুল আরাত রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন, যার মক্কায় ব্যবসা ছিল। তিনি লোহা গরম করে তলোয়ার এবং দাও, খোদ্দা, কুড়াল যেগুলো আছে, তীর, ধনুক, এগুলো তিনি বানাতেন। ঈমান আনার অপরাধে তার প্রজ্বলিত চুলার সেই জ্বলন্ত কয়লাগুলোর উপরে হযরতে খাব্বাবকে চিৎ করে শোয়াই দেওয়া হয়েছে। অনেক বড় ভারী পাথর দেওয়া হয়েছে। তো হযরতে খাব্বাব বলেন, আমার পিঠের চামড়া, গোশত, চর্বি, এগুলো ভিতরে জ্বলন্ত কয়লাগুলো ঢুকে গিয়েছে, তারপরেও আমার রক্ত দিয়ে সেই নিভছে, আগুনের কয়লাগুলো নিভেছে, কিন্তু ওই পাষাণ হৃদয় কাফেরদের দিলের মধ্যে একটু রহম হয় নাই, একটু মায়া লাগে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর নবী বাইতুল্লাহ হেলান দিয়ে বসেছিলেন। খাব্বাব আসলেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য দোয়া করবেন না? আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না? কাফেররা মারতে মারতে আমাদের শেষ করে দিল। আল্লাহর রাসূল বললেন, ও খাব্বাব, তোমাদের পূর্বে এমন মানুষ দুনিয়া থেকে গিয়েছে, ঈমান আনার অপরাধে তাদেরকে মাথায় করাত রেখে 2 টুকরা করে দেওয়া হয়েছে। তলোয়ার দিয়ে কোপ দিলে তো ভাই এক আঘাতেই মানুষ 2 টুকরা হয়ে যায়, কিন্তু করাতের ব্যাপারটা তো তা না। তিলে তিলে গাছের মতো ফিরে জীবন্ত মানুষকে 2 টুকরা করা হয়েছে। এরপরে লোহার বড় চিরুনি বানানো ছিল, সে চিরুনি আনা হয়েছে। হাড্ডির উপর থেকে গোশতগুলোকে আলাদা করে ফেলা হয়েছে। রাসূল বলেন, মা ইয়াসুদ্দুহু আন যালিকা আন দীনিহি, তারপরেও তার দিন থেকে তাকে ফেরানো যায় নাই।
ও খাব্বাব, এমন একদিন আসবে, এমন নিরাপত্তা হবে এই দেশে যে একজন মহিলা সানআ থেকে হাজারাবাদ পর্যন্ত একাকিনী রাতের আধারে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে অলংকার পরিহিতা সুন্দরী নারী সফর করতে পারবে একাকিনী, তার দিলে আল্লাহ ছাড়া আর কোনো ভয় থাকবে না। এমন নিরাপদ একটা দিন আসবে। এই নির্যাতনগুলো ঈমানের জন্য যারা সহ্য করেছিলেন তাদেরকে আল্লাহ পাকের পুরস্কার কত বড় হয়েছে দেখো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন হয়ে গেছে। শুধু তাই নয়, একদিন আল্লাহর নবী জান্নাতে গিয়েছেন, স্বপ্নের মধ্যে তিনি দেখছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তার সামনে দিয়ে খড়ম পায়ে দিয়ে কটকট করে জান্নাতের মধ্যে চলতেছে, হাঁটে যাচ্ছে। এবং হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামে মদিনা মুনাওয়ারায় একটা সুন্দর একটা মসজিদ আছে, একেবারে মসজিদ নববীর কাছাকাছি। হজ উমরা করতে গিয়ে আপনারা দেখে থাকবেন যে এরকম সুন্দর মসজিদ। ঈমানের অগ্নি পরীক্ষা অত্যন্ত কঠিন পরীক্ষা ভাইরা আমার। তাহলে এই ঈমানের স্বাদ তারা পেয়েছিলেন। ঈমানের স্বাদ পাওয়ার কারণে পৃথিবীর কোনো নির্যাতন, কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো নিষ্পেষণ তাদেরকে ঈমানের পথ থেকে সরাতে পারে না। এমনি ভাইরা লাযযাতুস সালাহ, নামাজেরও স্বাদ আছে। নামাজের স্বাদ কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিদ দুনিয়াকুম সালাস, হে আমার উম্মতেরা, তোমাদের এই দুনিয়ার তিনটি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে। কয়টা জিনিস? এক নম্বরে হলো আন-নিসা, আমার স্ত্রীদেরকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। দু নম্বরে অতীব সুগন্ধি, আল্লাহর নবী আতর সুগন্ধিকে খুব বেশি ভালোবাসতেন। তিন নম্বরে হলো জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে চক্ষু শীতল হওয়ার এই নিয়ামতটি আল্লাহ পাক রাসূলের কাছে প্রিয় বানিয়েছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে হযরত বেলালকে বলতেন, আরিহনি ইয়া বিলাল ফিস সালাহ, এই বিলাল নামাজের মাধ্যমে আমাকে একটু আরাম দাও। তার মানে হুজুর পানি রেডি করো, আমি এখন নামাজে দাঁড়িয়ে যাব। তার মানে আল্লাহর নবী কষ্ট পেলে শান্তি পাইতেন কি দিয়ে? কথা কি বুঝতেছেন? কি দিয়ে শান্তি পাইতেন? নামাজের মাধ্যমে শান্তি পাইতেন। নামাজের স্বাদ এতটা আল্লাহর নবীর মধ্যে ছিল, সাহাবা ইকরামের মধ্যে ছিল যে তারা নামাজের মধ্যেই মজা পাইতেন, স্বাদ পাইতেন। হযরত উরওয়া ইবনে জুবাইর, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আসমা এবং জুবাইরের এই দম্পতির সন্তান উরওয়া, যে উরওয়া হযরত আম্মা জান আয়েশা নিজের কোনো সন্তান ছিল না, উরওয়াকে নিজের সন্তান বানিয়েছিলেন। সে উরওয়া ইবনে জুবাইর থেকে বর্ণিত, ওনার দুটি পায়ের একটা পায়ের মধ্যে ক্যান্সার হয়েছিল, অতি দ্রুত রোগটা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তখন সেই জামানার যে শল্য চিকিৎসকরা ছিলেন তারা পরামর্শ দিলেন এই পাও কেটে ফেলতে হবে, না হলে শরীরে অন্য জায়গায় ছড়িয়ে গিয়ে দ্রুত মারা যাবে। তখন তাকে প্রস্তাব দেওয়া হলো যে সুস্থ সবল একটা মানুষকে যে পাও কেটে ফেলা হয়, এই যন্ত্রণা সহ্য করতে পারবে না, তো তাকে কি করতে হবে? অজ্ঞান করতে হবে, বেহুশ করতে হবে। এই জন্য সেই জামানার কিছু জিনিস ছিল, সেগুলো পান করলে মানুষ অজ্ঞান হয়ে যেত। হযরত উরওয়া বললেন, না, আমি এমন কোনো জিনিস খাবো না যার দ্বারা অজ্ঞান হয়ে যায়, বরং আমি নামাজের মধ্যে সেজদায় পড়ে থাকবো, যখন নামাজ স্বাভাবিক পড়তে গিয়ে সেজদায় পড়ে থাকবো, ওই সময় তোমরা আমার পাও কেটে ফেলো। হযরত উরওয়া ইবনে জুবাইর তিনি নামাজের সেজদায় পড়েছেন, ওই সময় ডাক্তার এসে ওই জামানার ব্যবস্থাপনা ছিল যা, সেই ব্যবস্থাপনায় পুরা পাও কেটে ফেলছে, হযরত উরওয়া টের পান নাই। এটা কি গল্প না বাস্তব কাহিনী? বাস্তব কাহিনী। জুমার আলোচনায় গল্প শোনানো হয় না, বাস্তব কাহিনী শোনানো হয়। সাহাবায়ে কেরামের জীবন্ত একটা মানুষ সেজদায় পড়ে আছে, আল্লাহর প্রেমের সাগরে এভাবে অবগাহন করছে যে তার একটা পাও কেটে ফেলতেছে ডাক্তার, কোনো রকম বেহুশ করা ছাড়া, আর তিনি কোনো খুহা করছেন না, কষ্ট অনুভব করছেন না, কারণ তিনি তো আল্লাহর প্রেমের দরিয়ায় সাগর কাটছেন, তিনি সাঁতরাচ্ছেন তিনি। আর আমাদের নামাজের অবস্থা বর্তমানে, মশায়া একটা মশা কোনো জায়গায় কামড় দিলে নামাজ থুই হেরে মারার লাগে ব্যস্ত। আমার প্রিয় ভাইরা, নামাজ তাদের কাছে এত প্রিয় ছিল। লাযযাতু কিয়ামিল লাইল, তাহাজ্জুদ পড়ার স্বাদ তাদের মধ্যে ছিল। হযরত ফুদাইল ইবনে ইয়াস
জীবনের বিরাট এক সময় তিনি ডাকাত ছিলেন। আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছেন এমনভাবে যে সে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে পরবর্তী। এই জন্য একটা মানুষকে খারাপ দেখলে সবসময় খারাপ মনে করা উচিত না। তাকে দাওয়াত দিলে হতে পারে আপনার আমার চেয়ে অনেক বেশি আল্লাহর পথে এগিয়ে আসবে সে। তো ফুদাইল ইবনে ইয়াস তিনি বলেন, সূর্য ডুবে গেলে আমার বড় আনন্দ লাগে, কারণ এই রাতের আধারেই আমি আমার রবের সাথে একান্ত সান্নিধ্যে মিলিত হতে পারবো। আর যখন সকালে হয়ে যায় তখন সব মানুষ দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ওনার সাথে সাক্ষাৎ করতে আসতো। এই জন্য বড় বিরক্ত লাগতো। দিন হয়ে গেলে রাতটাই ওনার কাছে প্রিয় ছিল। কেন? তাহাজ্জুদের জন্য। শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে যে কাঁদতেন, কান্নাকাটি করতেন, এই জন্য হযরতে সাবিত বুনানি বলেন, মা শাইউন আজিদুহু ফি কলবি আলাদ্দু ইনদি বিল কিয়ামিল লাইল। আমি রাতের এই তাহাজ্জুদের নামাজের চেয়ে আমার কাছে মজাদার কোনো জিনিস দুনিয়ায় আর নাই। অর্থাৎ তাদের কাছে আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারটাই কি ছিল? অত্যন্ত মজার জিনিস ছিল। এরপরে লাযযাতু কিরাআতিল কুরআনিল কারীম, কোরআনে কারীম তেলাওয়াতের মধ্যে স্বাদ আসা। আল্লাহ পাক যাদের দিলে কোরআনের প্রতি এই স্বাদ দিয়েছেন, তারা দিন রাত কোরআন সামনে খুলে বসে থাকে। তারা সারাদিন রাত কোরআন তেলাওয়াত করে। আপনারা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে আমরা দেখেছি, যারা দেখেছেন তারা হয়তো দেখবেন শীতের সকালে যে পুকুরে অনেক মাছ, সেখানে মাছের খাবার দিলে মাছগুলো কি করে? তাদের মুখটা এরকম করে। 24 ঘন্টা হাফিজ হুজুরের ঠোঁটের কাছে এরকম, হয় তিনি কোরআন তেলাওয়াত করতেন, না হলে জিকির করতেন, একটা মুহূর্ত নষ্ট করতেন না। আল্লাহ পাকের বান্দারা কোরআন তেলাওয়াতের মধ্যে এমন স্বাদ পেয়েছিলেন, পৃথিবীর কোনো স্বাদ তার সমকক্ষ ছিল না। এই জন্য হযরতে ওসমান ইবনে আফফান সারাদিন রাত কোরআন পড়তেন। এমনকি যখন শহীদ করে দেওয়া হয়েছে তখনও কোরআনে কারীম তার সামনে খোলা ছিল, রোজা রেখেছেন। হঠাৎ করে ফজরের পরে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছেন। তন্দ্রার মধ্যে আল্লাহর নবী বলছেন, ওসমান তুমি তো রোজা রেখেছো, আমার সাথে এসে ইফতার করবা। তার অর্থ কি? তুমি রোজা রেখেছো আজকে আমার সাথে এসে কি করবা? ইফতার করবা। তার মানে হলো আজকেই তোমার জীবনের শেষ দিন, আজকে তোমার মৃত্যু হবে। উনি কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন। হঠাৎ করে বিদ্রোহীরা এসে একটা রড দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর মাথায় বাড়ি দিল। ওসমান তার দিকে তাকিয়ে থাকলেন। সেই রক্ত গড়িয়ে মাথা ফেটে কোরআনে কারীমের আয়াত ফাসায়াকফিকাহুমুল্লাহ, অচিরেই আল্লাহর নবীকে আল্লাহ বলেছিলেন ওদের বিরুদ্ধে আল্লাহই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এই আয়াতের উপরে রক্ত পড়েছে। এখনো ইস্তাম্বুলের জাতীয় জাদুঘরে তুরস্কে সেই কোরআন শরীফ সংরক্ষিত আছে। তো হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন তেলাওয়াত খুবই প্রিয় ছিল। আল্লাহ পাকের বহু বান্দা এমন হাফেজে কোরআন বাংলাদেশেও আছে যারা ডেইলি 1 খতম কোরআন পড়ে। আমরা তো 1 সপ্তাহে 1 খতম কোরআন পড়তে পারি না, আর তারা কি করে? সর্বদা কোরআন নিয়েই তারা আছে। আমার প্রিয় ভাইরা, এইভাবে লাযযাতুল ইনফাক ফি সাবিলিল্লাহ, আরেকটি আল্লাহর রাহে দান করার মধ্যে একটা স্বাদ আছে। আমি কষ্ট করে উপার্জন করব, আমি ব্যবসা করব, যে সম্পদ আল্লাহ আমাকে দিবেন সেই সম্পদকে আল্লাহর পথে, আল্লাহ যাকে যাকে দিলে সন্তুষ্ট হবে। অন্ধ এক ফকিরের হাতে, অন্ধ তো আপনাকে দেখতে পারল না, আপনি গোপনে তার হাতে দিয়ে আসলেন। অসহায় নিরন্ন মানুষ যারা খেতে পায় না তাদের হাতে দিয়ে আসলেন, অথবা দূরে কোথাও অসহায় মানুষগুলো আছে তাদের হাতে পৌঁছে দিলেন। এইভাবে করে এই আল্লাহর রাহে দান করার মধ্যে একটা মজা আছে। এক সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু, তার কাহিনী, ওই যুগে এক লোক তার ক্ষেতের মদিনার প্রধান ফসল তো খেজুর গাছ, খেজুর গাছের দেয়ালের কাছে এক লোকের গাছ হয়েছে। বলছে, ভাই তুমি এই গাছটা বিক্রি করে দাও, তাহলে আমার দেয়ালটা করতে সুবিধা হয়। সে বলছে না, সে বলল না, এই খেজুর গাছ আমি বিক্রি করব না। আল্লাহর নবীর কাছে লোকটি বলল, আল্লাহর নবী তাকে বললেন, ভাই তোমার ভাইয়ের অসুবিধা হচ্ছে, ওই খেজুর গাছটা দিয়ে দাও, তার বিনিময়ে জান্নাতে তোমার একটা খেজুর গাছ হবে। তারপরেও এত কিনে বলছে কাকে, না তাও আমি দিব না। অবস্থা দেখে আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু সেই লোককে প্রস্তাব দিলেন, আবার অমুক জায়গায় যে খেজুরের বাগানটি আছে
পুরা খেজুরের বাগানের সমস্ত খেজুর গাছগুলো সহ পুরা বাগান তোমাকে দিয়ে দিব, তাও আল্লাহর নবীর প্রস্তাব অনুযায়ী ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রি হলো। মানে একটা খেজুর গাছ নিয়ে উনি ওনার খেজুর গাছের বাগান ধরে তাকে দিয়ে দেওয়ার প্রস্তাব করলো। এইবার লোকটি রাজি হলো। রাজি হওয়ার পরে আল্লাহর নবীকে বললেন সেই সাহাবিয়ার আবু দাহদা, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, এখন আপনি আল্লাহর নবী হিসেবে কোথায় কিভাবে বন্টন করবেন সেটা আপনি জানেন, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। আল্লাহর নবী এতটা খুশি হলেন, তখন তিনি বললেন যে রবিহাল বাইউ, এই ব্যবসাটা বড় লাভের ব্যবসা হয়েছে, যে ব্যবসাটা আজকে করলো আবু দাহদা, আল্লাহর রাহে খেজুরের বাগান দান করে দিয়েছে, জান্নাতে তার জন্য খেজুরের বাগানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তো আল্লাহ পাকের প্রিয় বান্দারা আল্লাহর রাহে দান করার মধ্যেও কি পান? স্বাদ পান। যারা এই স্বাদটা পায় তাদের জন্য সমস্ত সম্পদ দিয়ে দিলেও তাদের কাছে খারাপ লাগে না, মনে ভালো লাগে যে আমি আল্লাহর জন্য, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, তার পথে আমি ব্যয় করছি। আমার প্রিয় ভাইরা, আরেকটা স্বাদ আছে লাযযাতু তালাবিল ইলম, ইলম অন্বেষণ করার স্বাদ। এই স্বাদ যারা লাভ করেছে তারা এত ভাগ্যবান, অল্প হায়াত পেয়েও আখিরাতের জগতের জন্য বিশাল কিছু করে নিয়ে গেছে। তার হযরত আইম্মায়ে মুজতাহিদিন, তারা ইলম অর্জন করার জন্য কারো কাছে টাকা পয়সা চাওয়া যাবে না। তাদের থলের মধ্যে শুকনা রুটি থাকতো, জৈতুনের তেল থাকতো, কখনো তেলও থাকতো না। ক্ষুধা বেশি লাগলে ওই থলে থেকে একটা আটার রুটি বের করে খেয়ে নিয়ে পানি খেতেন, এরপরে কোরআন হাদিস চর্চা করতেন। এরকম করতে করতে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এরকম বিশাল হাদিসের ভান্ডার আমাদের কাছে রেখে গিয়েছে। পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া এমনি হয় না এই জিনিসগুলো। হযরতে ইমাম নববী, মুসলিম শরীফের ব্যাখ্যাকার, মাত্র 45 বছর হায়াত পেয়েছেন, আর উম্মতের জন্য এত বিশাল কিছু রেখে গিয়েছেন যা কল্পনা করতে গেলেও কি করা হয়, অবিশ্বাস্য মনে হয়। হযরত ইমাম মুসলিম এবং নববী বলেন, মুসলিম শরীফের ব্যাখ্যাকার হাদিসের, যে 2 বছর যাবৎ আমি ঘুমাই নাই। জিজ্ঞাসা করা হয়েছে বেশি ঘুম আসলে কি করতেন? উনি বলতেন, বেশি ঘুম আসলে দেয়ালে একটু হেলান দিয়ে বসে থাকতাম, চক্ষুটা একটু মুজে আসতো, বাস ওইটাই, ওই একটু তন্দ্রাচ্ছন্নের মতো হালকা 2-4 মিনিট থাকতাম, ওটাই আমার ঘুম। আমি 2 বছর পিঠ দিয়ে বিছানায় ঘুমাই নাই। অথচ পৃথিবীতে 45 বছর হায়াত পাওয়া একটা মানুষ এই বিশাল খেদমত উম্মতের মাঝে রেখে গিয়েছেন। ইমাম সুয়ুতি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি এই পরিমাণ লেখালেখি করছেন। উনি বলেন যে আমাকে 7টি ইলমের জগতে সমুদ্রের মতো আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছেন। রুযিকতু তাবাহহুরা ফি 7 উলুম, তার মধ্যে হলো 1 নম্বরে ইলমে তাফসীর। তিনি তাফসীরের জগতে 45টা কিতাব লিখছেন। ওনার যে কয়দিন হায়াত পেয়েছিলেন আর যে কয় কিতাবের পৃষ্ঠা লিখেছিলেন, তো সেই দিনগুলো গণনা করে ওলামা ইকরাম দেখেছেন যে এক এক দিনে ওনার 36 পৃষ্ঠা হয়। আচ্ছা, মায়ের পেট থেকে বের হয়েই কে লেখালেখি শুরু করে নাকি? একটা জ্ঞান অর্জন করে একটা পরিপক্কতা আছে জ্ঞানের, তারপরে কলম ধরে লেখালেখির জন্য। অথচ মায়ের পেট থেকে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত দিনগুলো হিসাব করে দেখা গেছে প্রতিদিন কয় পৃষ্ঠা হয়? 36 পৃষ্ঠা হয়। আল্লাহ তাদের জিন্দেগিতে কি বরকত দিয়েছেন ভাইরা আমার। এইভাবে ইলম অর্জন করার জন্য স্বাদ আছে। এখন আসুন এই স্বাদগুলো আমরা কি করে লাভ করতে পারবো, কারণ ইবাদত বন্দেগীর মৌসুম সামনে আসছে আমাদের। যাতে করে সত্যিকার আনন্দ পাই, মনের মধ্যে ইবাদত বন্দেগীর স্বাদ তৈরি হয়, এই জন্য আমাদের এই কাজগুলো করতে হবে। 1 নম্বরে সেই ইবাদত বন্দেগীর স্বাদ হাসিলের জন্য 1 নম্বরে যে কাজটি করা হবে সেটা হলো মুজাহাদাতুন নফসি আলা তাআতিল্লাহি তাআলা। যে আল্লাহ পাক যে ইবাদত বন্দেগী করতে বলেছেন, সেই ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে অত্যন্ত বড় কঠোর সাধনা এবং মুজাহাদার পরিচয় দিতে হবে, যাতে করে সেই ইবাদতটি একেবারে আপনার আমার অভ্যাসে পরিণত হয়। এমন হয় না, খাবার না খেলে যেমন মানুষের খারাপ লাগে, ওরকম ওই নামাজ না পড়লে খারাপ লাগবে, কোরআন তেলাওয়াত না করলে খারাপ লাগবে, এরকম একেবারে অভ্যাসগত বজ্রগত হয়ে যায়। এর জন্য একটা মুজাহাদা, কঠোর সাধনা লাগবে। সাধনার জন্য প্রথমে আস্তে আস্তে শরীরকে অল্প অল্প করে সবাই একদিনেই পুরা রাত জেগে
পরের রাত খবর নাই, এরকম না। প্রতিদিন কিছু করে ইবাদত বন্দেগীর পরিমাণ বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে এই জগতে আসতে হবে। এই কঠোর মুজাহাদা এবং সাধনা যদি কেউ করতে পারে, ইনশাআল্লাহ এক সময় এই ইবাদত বন্দেগী তার কাছে স্বাদ মনে হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর নবী নিজেই বলেছেন, আসল মুজাহিদকে আল মুজাহিদু মান জাহাদা নাফসা, আসল মুজাহিদ ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের জীবনের সাথে, নিজের সত্তার সাথে লড়াই করে, জিহাদ করে। আমার প্রিয় ভাইরা, 2 নম্বরে ইবাদত বন্দেগীর স্বাদ হাসিলের জন্য যে কাজটি করতে হবে আমাদের, আল বু'দু আনিদ দুনুবি সগীরিহা ওয়া কাবীরিহা, ছোট বড় সকল প্রকারের পাপ থেকে, গুনাহের কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। সগীরা গুনাহ ছোট বইলা সেটাকে করবো না, সগীরা গুনাহ ছোট, এই জন্য ওইটা করতে গেলে কবিরা গুনাহ হয়ে যাবে। দেখবে যে আগুনের টুকরাকে ছোট দেখে এখন নাকি কোনো গাফেল থাকা উচিত নয়, গুনাহকেও ছোট মনে করা উচিত নয়। সগীরা কবিরা সর্বপ্রকারের গুনাহ থেকে দূরে থাকতে হবে। গুনাহের নগদ শাস্তি হলো দিল মরে যাওয়া, দিল কঠোর হওয়া। সবাই মোনাজাতে হাতের উঠায়, কান্নাকাটি করে। আর আল্লাহ পাকের কিছু বান্দা আছে তাদের দিল এমন পাথর হয়ে গেছে, কোনোভাবে কান্না আসে না। এই অবস্থাটা ভালো না। এই অবস্থা আল্লাহ পাকের রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এমন নাফরমানি করেছে, আল্লাহর এমন প্রিয় বান্দাদেরকে কষ্ট দিছে, যার কারণে শুধু শাস্তি আল্লাহ পাকের পাকড়াওয়ের অপেক্ষায় আছে। এই টাইপের লোকদের দিল পাথরের মতো শক্ত হয়ে যায়। পাথরও তো ফেটে রক্ত বের হয়, পানি বের হয়, পাথর থেকে ঝর্ণাধারা তৈরি হয়, পাথর তো উপর থেকে নিচের মধ্যে পড়ে। কোরআনেই আল্লাহ বলেছেন। এই দিল কঠোর হয় কেন? নাফরমানির কারণে, গুনাহের কাজ করার কারণে। 1 নম্বরে মুজাহাদা, 2 নম্বরে হলো কি করা? 2 নম্বরে হলো গুনাহের কাজ থেকে বিরত থাকা। 3 নম্বরে তারকু ফুদুলিত তুআমি ওয়াস সারাবি ওয়াল কালামি ওয়ান নাজরি, অতিরিক্ত কথা বলা, এর থেকে বিরত থাকে। প্রয়োজন নাই খালি বের বের করতেই থাকে কিছু মানুষ। আপনি আমি মুখ থেকে কোন শব্দ ব্যবহার করছি, আপনারা আমার রেকর্ডকারী ফেরেশতা রেকর্ড করে ফেলতেছে। আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেললে অনেক সময় এক হাদিসে আছে, আল্লাহ পাকের অসন্তুষ্টির কথা মুখ থেকে বের হয়েছে, জাহান্নামের মাঝখানে ফেলে দেওয়া হবে তাকে। এই জন্য অতিরিক্ত কথা, অতিরিক্ত খাবার, অতিরিক্ত পানীয়, আবার অতিরিক্ত এদিক সেদিক চোখ দিয়ে তাকানো, অনেক সময় এমন জিনিস চোখের সামনে ভেসে আসবে যে জিনিসটি দেখা যায় নাই। এইভাবে এই অতিরঞ্জনকে, বাহুল্যকে বর্জন করতে হবে। ঘুমের বাহুল্যকে বর্জন, খাবারের বাহুল্যকে বর্জন, এইভাবে আপনার কথাবার্তার বাহুল্যকে বর্জন, অধিক পানি পান করার বর্জন, অধিক নজর এদিক সেদিক দেওয়ার, এটাও বর্জন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ গুনাহ যখন হবে না, ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ পাওয়া যাবে। আমার প্রিয় ভাইরা, চতুর্থত তাকে, আপনাকে আমাকে এই কথা মনে রেখে ইবাদত করতে হবে যে আমি যে নামাজ আদায় করছি, আমি যে রোজা রাখছি, আমি যে হজের সফরে গিয়ে হজ পালন করছি, দান সদকা করছি, এগুলো সব হলো আল্লাহ পাকের ইবাদত এবং একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করছি। দিলের মধ্যে যদি এই কথাগুলো জাগ্রত হয়, তাহলে ইনশাআল্লাহ আপনি আমি ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ লাভ করব। আর বিষয়টি হলো, এইভাবে বান্দা যখন ইবাদত বন্দেগীর জগতে ঝাঁপিয়ে পড়ে নফল নামাজ বেশি পড়তে থাকবে, তখন আল্লাহ বলেন যে বান্দা নৈকট্য হাসিল করে আমার দ্বারা নফল ইবাদত দিয়ে, এক পর্যায়ে বান্দার আমি প্রিয় ভাজন হয়ে যাই। তখন অবস্থা এমন হয়, বান্দার কান আমার কান হয়ে যায়, সেই কান দিয়ে সে শোনে, তার হাত আমার হাত হয়ে যায়, সেই হাত দিয়ে সে ধরে, সমস্ত কিছু আল্লাহর হয়ে যায়। মানে পরম আল্লাহর ওলি হতে পারে মানুষ যখন ইবাদত বন্দেগীকে গুরুত্ব দিয়ে একবারে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করবে। 5ম হলো দায়িত্ব, যে মনের মধ্যে খেয়াল রাখতে হবে, এই যে আমি নামাজ পড়ছি, এই যে আমি ইবাদত বন্দেগী করছি, আমি দুনিয়ার টাকা পয়সা একসময় শেষ হয়ে যায়, দুনিয়ার গাড়ি বাড়ি সব কিছু, দুনিয়ার বড় বড় পোস্ট একসময় আপনি বিরুদ্ধ হলে আপনাকে রিটার্ন করে দেওয়া হবে, আপনাকে অবসরপ্রাপ্ত বানিয়ে দেওয়া হবে। তো আমি যে ইবাদত বন্দেগী করছি, এটা কখনো শেষ হবে না। অনন্তকালের পুঁজি হিসেবে আমার পুরস্কারের জন্য আমাকে মহান রব পুরস্কার দেবেন, এই জন্য জমা করে রাখছেন। এই জন্য দুনিয়ার চিজ ও আসবাবের চেয়ে হাজারো কোটি গুণ বেশি ভালো আমার জন্য ইবাদত বন্দেগী করা, কারণ এর ফলাফল আল্লাহ পাকের কাছে আমার
পাওনা থাকবে। দিলের মধ্যে যদি এই অবস্থাটা জাগরুক রাখা যায়, তাহলে ইবাদত বন্দেগীর স্বাদ আপনার আমার দিলের মধ্যে আসবে। আসুন আমার ভাইরা, এরপরে ষষ্ঠ হলো, যারা চেষ্টা সাধনা করে ইবাদত বন্দেগী করে তাদের সান্নিধ্যে যাওয়া। যারা ঠিক মতো নামাজই পড়ে না, ওদের কাছে গেলে নামাজ না আছে এটাও আপনার শেষ হয়ে যাবে। নামাজ পড়তে আরে কি নামাজ না পড়লে কি হয়? আগে শয়তান অনেকগুলো ফতোয়া দিছে, তার মধ্যে একটা ফতোয়া হলো গোনার কাজ সবকিছু বলে একবার করা যায় গেছে। নাউজুবিল্লাহ, দেখছেন নি? এই শয়তানের ফতোয়া একটা। শয়তান যদি একটা মানুষকে কখনো কোনো কাজ বুঝায় আর গুনাহের কাজ একবার করলে অসুবিধা নাই এই কথা বোঝায়, তাহলে বুঝতে হবে এই পরামর্শ আমাকে শয়তান দিচ্ছে। শয়তানের কাজই হলো আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া। কারণ যে ব্যক্তি মদ পানে আসক্ত হয়েছে, জীবনে প্রথমে একজন তাকে মদ খাওয়াইছিল। যে ব্যক্তি আজকে সন্ত্রাসী হয়েছে, সন্ত্রাসী কোনো পার্টির সাথে গিয়ে সেও মানুষকে খুনাখুনির কাজে কিছু সহযোগিতা করেছে, আস্তে আস্তে দেখে দেখে সেও সন্ত্রাসী হয়ে গেছে। এই জন্য না, যারা ভালো মানুষ, যারা এরকম কষ্ট সাধনা করে ইবাদত বন্দেগী করে, আপনাকে আমাকে তাদের সান্নিধ্যে যেতে হবে। এরপরে আল ইকতারু মিনাল খালাওয়াতি বিল্লাহি তাআলা, আল্লাহর একান্ত সান্নিধ্যে বেশি বেশি দিতে হবে। তার মানে হলো প্রায়, বিশেষ করে রাতে আলাদা একটা রুমে দরজা বন্ধ করে একাকী তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে জিকির আজকার কান্নাকাটি করতে হবে। এই অবস্থাটা তৈরি হলে দেখা যাবে কি সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ চলে আসতেছে। আমার প্রিয় ভাইরা, যাদের এই সংগতি আছে, কোরআন লিখে পড়তে পারেন, বুঝতে পারেন, তারা কোরআনে কারীম বুঝে বুঝে তাফসীর হাদিস এগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, ইবাদতের স্বাদ তৈরি হবে। 9 নম্বরে হলো দোয়া, যে আল্লাহ আমার আজকে ইবাদত বন্দেগীতে স্বাদ না থাকার কারণে অনেক গুরুত্বপূর্ণ মৌসুম, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আমার কোনো স্বাদ নাই, স্বাদ পাই না বলে আমি সেই ইবাদতটা করতে পারি না। আল্লাহ তুমি আমার দিলের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে আগ্রহ তৈরি করে দাও, স্বাদ তৈরি করে দাও, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে থাকা। 10ম হলো আত-তাআম্মুলু ফি সিয়ারিস সালিহিন, আল্লাহ পাকের প্রিয় বান্দারা বিরাট এক কাফেলা দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহর গোলামি আর বন্দেগী করে, তাদের জীবন ইতিহাস পাঠ করা। তারা যদি এই কষ্টের কাজ করতে পারেন, সেখানে আমি পারবো না কেন? সাঈদ ইবনে আল মুসাইয়্যিব 50 বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। কত বছর? 50 বছর। তাবেঈনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম, মসজিদে নববীতে তিনি হাদিস কোরআন পড়াতেন। তিনি এই অবস্থায় 50টি বছর কেটেছে যে তিনি তাকবীরে উলা ফওত হয় নাই, জামাতের সাথে 50 বছর নামাজ পড়ছেন। এরাও তো মানুষ ছিল ভাই, তাদের ঘর সংসার ছিল, বাচ্চা কাচ্চা ছিল। আল্লাহ পাক তাদের জিন্দেগিতে এমন বরকত দিয়েছেন এবং তারাও আল্লাহ পাকের গোলামি আর বন্দেগীতে এতটা সচেতন ছিলেন। ওই জামানায় কিন্তু ঘড়ি আবিষ্কার হয় নাই। ঘড়ি আবিষ্কার না হওয়ায় নামাজের জামাত একবারে কাটায় কাটায় হয়তো দাঁড়ায় নাই, কখনো হয়তো আন্দাজের উপরে, তো কখনো আগে দাঁড়িয়েছে, কখনো দেরি করে দাঁড়িয়েছে, কিন্তু তারা এতটা বেশি সিরিয়াস ছিলেন ইবাদত বন্দেগী তাকবীরে উলার জন্য যে ওই নামাজও তাদের কখনো ফওত হয়নি, জামাতের সাথেই তারা নামাজ আদায় করতে পেরেছেন। আমার প্রিয় ভাইরা, আসুন যেই যেই জিনিসগুলো আপনাকে আমাকে ইবাদত বন্দেগীর স্বাদ পেতে বাধা দেয়, সেই আলোচনা একটু করলে ইনশাআল্লাহ ওর থেকে বাঁচার চেষ্টা করবো। সেটা হলো 1 নম্বরেই হলো গুনাহের কাজ। গুনাহের কাজ করবেন, আবার মনে করবেন ইবাদতের মধ্যে স্বাদ পাবেন, এত সহজ না। গুনাহের স্বাদ পাবে, আবার ইবাদতের স্বাদ পাবে, একই পাত্রে 2 রকম জিনিস থাকবে না। এই জন্য ইবাদত বন্দেগীর স্বাদ হাসিল করার জন্য সর্বতভাবে গুনাহের কাজকে পরিত্যাগ করতে হবে। হযরতে ইমাম সুফিয়ান সাউরি বলেন, আমি 5 মাস যাবৎ তাহাজ্জুদ পড়তে পারিনি একটা গুনাহের কারণে। গুনাহটা কি? উনি নিজে বলছেন, রাআইতু রাজুলান বাকা, মসজিদের কোনায় এক লোক নামাজের পরে কান্নাকাটি করছিল। তখন আমি তার দিকে তাকিয়ে আমার খেয়াল হলো যে লোকটা হলো মানুষকে দেখাবার জন্য হয়তো কান্নাকাটি করছে। সেই কান্নাকাটিটা বাড়িতে গিয়ে করতে পারত, দরজা বন্ধ করে এক এক রুমে করতে পারত। সে মসজিদের সামনে সবার সামনে কান্নাকাটি করছে, হয়তো মানুষকে দেখাবার জন্য, রিয়া আছে ওর মধ্যে। এই যে একজন মুসলমান সম্পর্কে এতটুকু খারাপ ধারণা আসলো,
এই জন্য জগৎ বিখ্যাত ইমাম সুফিয়ান সাউরি তিনি বলেন 5 মাস যাবত আমি তাহাজ্জুদ করতে পারি নাই, উঠলে মাথা ঘোরাতে পড়ে যাইতাম, অথবা যে কোনো একটা বাধা আসতো তাহাজ্জুদ না পড়া। চিন্তা করুন যে এরকম একটু ধারণার কারণে এরকম বড় ইমামের 5 মাস যেমন তাহাজ্জুদ তার কাজা হয়ে গেছে, তাহাজ্জুদ করতে পারে। তার মানে হলো গুনাহের কাজ এইভাবে ইবাদত বন্দেগী থেকে আপনাকে আমাকে সরিয়ে রাখে। আমার প্রিয় ভাইরা, 2 নম্বরে হলো কাসরাতু মুখালাতাতিন নাস। যারা খুব বেশি ইবাদত বন্দেগী করতে চায়, তারা খুব বেশি মানুষের সাথে মিলমিশ, যেখানে যায় শুধু গল্পের আড্ডা জমিয়ে রাখে, এখানে বসে ওখানে বসে, এরকম না। অধিক পরিমাণে মানুষের সাথে বসে হাসি মজাক করতে থাকা, এগুলো ইবাদত বন্দেগী পাওয়ার পথে অন্তরায় হয়ে যায়। 3 নম্বর হলো আন-নিফাক। দিলের মধ্যে মুনাফিকি আছে। মুনাফিকি মানে হলো যে কিছু টাইম কাফের বেঈমানদের সাথে দিয়ে ওদেরটাই ভালো লাগে, আবার কিছু টাইম মুমিনদের সাথে থাকে, ইমানদারদের সাথে মসজিদে মাদ্রাসায় আসে, সেখানে থাকে। এই কপট বিশ্বাসী হওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। আপনি আমি ইবাদতের মধ্যে স্বাদ পেতে চাই, তো আপনাকে আমাকে সর্বতভাবে কি করতে হবে? আল্লাহর হয়ে যেতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে হয়ে যেতে হবে। তো ইবাদত বন্দেগী যদি স্বাদ পেয়ে বান্দা করতে পারে, তাহলে আর কাউকে বলা লাগবে না ভাই তুমি নামাজ পড়ো, কারণ তার অবস্থা এমন হয়ে গেছে, সে নামাজের মধ্যে মজা পাচ্ছে, সে সবার আগে এসে মসজিদে হাজির হয়ে যাবে। হক আদায় করে রোজা রাখো, এই কথা থেকে বলতে হবে না। দেখা যাবে একেবারে চুপচাপ গুনাহ থেকে বেঁচে আছে, রোজা রাখছে, সে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, কারোর সাথে অনর্থক গল্প গুজারি করে এই ইবাদত বন্দেগীর মৌসুম, মুজাহাদার মৌসুম, এই মৌসুমকে সে নষ্ট করছে না। ইবাদত বন্দেগীর মধ্যে যদি স্বাদ থাকে, তাহাজ্জুদে কাউকে ডাকা লাগবে না, সে নিজেই চেষ্টা সাধনা করে তাহাজ্জুদে ওঠার চেষ্টা করবে। আমার প্রিয় ভাইরা, ইবাদত বন্দেগীতে এরকম স্বাদ নিয়ে যারা ইবাদত বন্দেগী করবে, আমার প্রিয় ভাইরা, আখিরাতের পূর্বে আল্লাহ পাক দুনিয়ায় তাদের ব্যাপারে ওয়াদা করেছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক উত্তম জীবন, হায়াতে তাইয়্যিবা আল্লাহ পাক তাদেরকে দান করবে। হতে পারে আপনি আমি গরিব, কুড়ি ঘর, কোনো রকম একটা টেনশন ঘর, অথবা কোনো রকম ভাড়া থাকতেছি। আসলে শান্তির জন্য বিল্ডিং জরুরি নয়, শান্তির জন্য হাজারো কোটি টাকার মালিক হওয়া জরুরি না। শান্তির জন্য দিলের এক অবস্থা আল্লাহ পাক সৃষ্টি করেন, বান্দার পরিবেশের মধ্যে তৈরি করে দেন, তার নাম হলো শান্তি। এই শান্তিময় জীবন আল্লাহ পাক দুনিয়াতেও তাদেরকে দান করবেন, যারা নারী এবং পুরুষ কি করবে? ইবাদত বন্দেগীর মধ্যে আত্মনিয়োগ করবে। তাই আসুন আমরা সকলেই, এই পবিত্র ইবাদত বন্দেগীর মৌসুম আমাদের সামনে এসেছে, আগামীতে মাত্র একটা রমজান, আমরা একটা জুমা পাবো রমজানের আগে, সেখানেই আপনার রমজান মাসের ফজিলত বিস্তারিত আলোচনা হবে। আজকের এই আলোচনা হলো যে আমাদের সবাই যেন আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে আমরা যেন স্বাদ পাই, আমরা যেন মজা পাই, সেরকম এক অবস্থা যেন আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যান। আমার প্রিয় ভাইরা, খুতবার শেষে আপনাদের সামনে বলতে চাই, আপনারা গাজা উপত্যকার মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন, এতে করবে। এখন বর্তমানে তো আরেক ষড়যন্ত্র শুরু হয়েছে, গাজার মুসলমানদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে ওইখানে আমেরিকা নাকি কী করবে। কিন্তু তারা বলছে আমাদেরকে মেরে ফেললে আমাদের এখানে মেরে ফেলো। তারা কিন্তু গাজা থেকে সরতেছেন না, কিন্তু তাদের এই রমজান মাসে তারা রোজা রাখবে, তারা ইফতার করবে, কিন্তু তাদের সে আপনার আমার সামান্য কিছু অনুদান যদি আমাদের গাজার বিপর্যস্ত ভাই বোনদের কাছে পৌঁছে আর পৌঁছাবার ব্যবস্থা হয়, এর চেয়ে ভালো জিনিস কি আছে ভাই? এই জন্য যেই সংস্থার হাতে আপনারা ইতিপূর্বে আপনাদের কম্বল এবং বিভিন্ন খরচ খরচের টাকা গাজার মুসলমানদের জন্য দিয়েছিলেন, আজকেও তারা এসেছে। তারা আমাকে বলেছে যে সেখানে মুসলমানদের ইফতার প্রোগ্রাম, সেহরির প্রোগ্রামের জন্য, তাদের একটু খাদ্য খাবারের ব্যবস্থার জন্য তারা আবার সেখানে সহযোগিতা করার জন্য রওনা হবেন। আমরা যখন জুমা পড়ে যাব, গেটে লোকজন থাকবেন, ইনশাআল্লাহ আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমানতদারের সাথে আপনাদের সেই খরচ সেখানে তারা পৌঁছে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।